সংখ্যালঘু নিরাপত্তার দায়িত্ব সরকারের, ভারতের কিছু বলার দরকার নেই, বিবিসিকে তথ্য উপদেষ্টা। শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন, প্রবাসীদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে চায় সরকার। 1000 কোটি টাকা লোপাটের মেশিন, বিএসবি এডুকেশন, লাপাত্তা কর্ণধার এম কে বাশার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। এছাড়াও সংবাদ আরও যা থাকছে: শরীয়তপুরের সুরেশ্বর ইলিশের বাজার এখন পাঙ্গাসের দখলে, দিনে 50 লাখ টাকার মাছ বিক্রি। সংখ্যালঘুদের নিরাপত্তা সরকারের দায়িত্ব, ভারতের কিছু বলার দরকার নেই বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সংখ্যালঘুদের উপর হামলা, তাদের নিরাপত্তা প্রদান এবং ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা। আফসানা নীলার রিপোর্ট। বৃহস্পতিবার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের একটি সাক্ষাৎকার প্রচার করে বিবিসি হিন্দি। সাক্ষাৎকারে নাহিদ বলেন, ভারতের কথা বলা প্রয়োজন জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা নিয়ে, সংখ্যালঘু নিয়ে নয়। তিনি আরও জানান, ভারতের গণমাধ্যম বাংলাদেশ সরকারকে নিয়ে ভুল সংবাদ প্রচার করছে। ভারতের উচিত এ বিষয়ে সীমা টানা। বর্তমান সরকার সংখ্যালঘুদের অবস্থান নিয়ে সচেতন। বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়ে উপদেষ্টা জানান, এক্ষেত্রে ভারতের উচিত বাংলাদেশকে সহায়তা করা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে জানিয়ে তিনি বলেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হয়েছে। বর্তমান সরকার সংখ্যালঘুদের সঙ্গে কথা বলেছে, আশ্বস্ত করেছে। সাক্ষাৎকার শেষে নাহিদ জানান, ভারত সহানুভূতিশীল হলে বাংলাদেশের জনগণ সেটিকে ইতিবাচকভাবে গ্রহণ করবে। এই সরকার চায় সম্পর্ক উন্নয়নের প্রশ্নে ভারতের সাথে আলোচনা হোক। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আজারবাইজানে জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য নতুন লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর ফলে বিদেশগামী যাত্রীদের ভোগান্তি অনেকটাই লাঘব হবে বলে মনে করেন ডক্টর ইউনূস। মেহেদী হাসানের রিপোর্ট। বিদেশ গমনের জন্য দূর দূরান্ত থেকে বিমানবন্দরে আসা যাত্রীদের অপেক্ষার জন্য ছিল না কোনো ব্যবস্থা, তাই তো অনেক হয়রানি পোহাতে হতো তাদের। যাত্রীদের এ সমস্যা সমাধানে বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় একটি প্রশস্ত ওয়েটিং লাউঞ্জ নির্মাণ করা হয়েছে, যাতে আছে যাত্রীদের অপেক্ষার কক্ষ, বেবি কেয়ার কক্ষ, নারী পুরুষ উভয়ের জন্য আলাদা ইবাদতখানা এবং ক্যাফেটেরিয়াও। বৃহস্পতিবার COP29 সম্মেলন থেকে দেশে ফিরেই যাত্রীদের জন্য এই ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, প্রবাসীদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে চায় সরকার। এখানে আসলে আর কিছু চিন্তা করতে হয় না, এবার আমি আর বিমান আমাদেরকে নিয়ে যাবে যেখানে যাবার, বাকি সব ব্যবস্থা এখান থেকে হবে। কাউকে দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে না। যোগাযোগ যা করতে হয় এখানে বসে করবেন, এখানে বিমানবন্দরে যে আনুষ্ঠানিকতা আছে যেগুলো করতে হয় সেগুলোও করবেন। মাত্র 72 ঘন্টায় এই লাউঞ্জ নির্মাণ করতে পারায় বিমানবন্দরের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও দেন তিনি। তারা সবাই মিলে খেটেছে এটা করার জন্য, কারণ আমি যেই সময়টুকু উল্লেখ করেছিলাম এত অল্প সময়, এর মধ্যে সবকিছু করা সম্ভব ছিল না। তারা সেই অসম্ভবকে সম্ভব করেছেন সবাই মিলে। আগামীতে এই লাউঞ্জেই যাত্রীরা তাদের কাস্টমস বা ইমিগ্রেশনের মতো কাজ ছাড়তে পারবেন কিনা তাও ভেবে দেখবে সরকার। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। হাজার হাজার কোটি টাকা লোপাটের মেশিন হিসেবে এম কে বাশার গড়ে তুলেছেন এডুকেশন গ্রুপ।
দেশব্যাপী ক্যাম্ব্রিয়ানের অসংখ্য ব্রাঞ্চ সিস্টার্স কনসার্ন খুলে শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নেওয়ার টাকা কিনেছেন জমি। কেবল চলতি বছরে শেয়ারে কিনেছেন 507 কোটি টাকার। উচ্চশিক্ষার্থী বিদেশে পাঠাবার নাম করে টাকা হাতিয়ে অফিসে তালা ঝুলে সটকে পড়েছেন ক্যাম্ব্রিয়ান গ্রুপের চেয়ারম্যান MK বাশার। শিক্ষা দুর্নীতি নিয়ে আদিত্য মামুনের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। লায়ন বাশারের প্রতারণার শিকার শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে মাঠে নেমেছেন, কিন্তু তারা হাজার কোটি টাকা ফেরত পাবেন কিনা জানেন না। শিক্ষার্থীদের অভিযোগে অনুসন্ধানে দেখা যায় গুলশানের সব অফিস তালাবদ্ধ। কাউন্সেলিং, রিফান্ডিং, ভিসা প্রসেসিং অফিসগুলোতেও কাউকে পাওয়া যায়নি। ক্যাম্বিয়ান এডুকেশন গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান BSB গ্লোবাল নেটওয়ার্কের একটি আকর্ষণীয়, লোভনীয় এবং চটকদার বিজ্ঞাপন। যে বিজ্ঞাপনের মূল বিষয়টি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে প্রলোভন দিয়ে তাদের ফাঁদে ফেলা। ধার দেনা আর জমি বিক্রি করে যারা বিদেশ গমনের প্রত্যাশায় ক্যাম্ব্রিয়ানকে টাকা দিয়েছিলেন, এমন ভুক্তভোগী 2 শিক্ষার্থীকে পায় 21 টেলিভিশন। ওনারা আমার সেমিস্টারের টাকা নিয়েছে ঠিকই আমার কাছ থেকে 12,86,000 টাকা, কিন্তু একটা টাকাও ওনারা কানাডিয়ান ইউনিভার্সিটিতে জমা দেন। তো আমি ওই টাকা ফেরত নিতে এসেছিলাম, এখন দেখি সব বন্ধ। বিদেশে পরবর্তীতে যে আবার ট্রাই করবে বাইরে যাওয়ার জন্য, সেটাও করতে পারতেছে না। 2 শিক্ষার্থীকে সাথে নিয়ে ক্যাম্ব্রিয়ানের আরও অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোতে যায় 21। লায়ন MK বাশারের প্রতারণার বিষয়ে জানে আশপাশের আরও প্রতিষ্ঠান, যেন লায়ন বাশারের সহজাত প্রবণতাই প্রতারণা। মারামারি পর্যায়ে গেছে, মারামারি পর্যায়ে চিল্লাচিল্লি ওই রকমই, টাকার জন্য সুইসাইড করতে। চকচকে আর জাকজমকে ঠাসা অফিস হলেও লায়ন MK বাশারের মস্তিষ্কে দুর্নীতির বাস। লোভ আর চাতুর্যের সম্মিলনের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন হ্যামিলনের বাঁশিওয়ালা। অফিসটি তালাবদ্ধ, সেটি BSB ক্যাম্ব্রিয়ানের। এখানেই স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের নামে শত শত স্টুডেন্টের হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। তারপর তালাবদ্ধ করে তারা পালিয়ে গেছে। প্রতারণার অভিযোগের বিষয়ে জানতে গুলশান সার্কেল 2 এবং নতুন বাজার ক্যাম্ব্রিয়ানের অফিসে গিয়েও পাওয়া যায়নি লায়ন বাশারকে। 01817 যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। অসংখ্য ভুক্তভোগীর মামলা কেন নেওয়া হচ্ছে না জানতে পাওয়া যায়নি থানার ওসিকেও। অভিযোগ আছে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের টাকায় বসুন্ধরা আবাসিক এলাকায় কিনেছেন জমি। খান ব্রাদার্স নামে একটি গ্রুপ অফ কোম্পানির 500 কোটি টাকার শেয়ারও কিনেছেন লায়ন বাশার। তারা আমাকে সেখানে নিয়ে যায় এবং ভুক্তভোগীরা বলছেন লায়ন বাশার শিক্ষার জন্য ক্ষতিকর এক নাম। দ্রুত নিয়ে আমাকে রেজিস্ট্রেশন করে ফেলে, টাকা নেওয়ার পরে তারা আমার কোনো কথাই কর্ণপাত করে না। যখন আমি কাউন্সিলের কাছে যাই তখন তারা আমাকে ঢুকতে দেয় না। লায়ন MK বাশার হচ্ছে শিক্ষার মাফিয়া। উনি শিক্ষা নিয়ে প্রতারণা করে আসছে, এটাকে পুঁজি করে উনি সবার সাথে প্রতারণা করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়েছে। শুধুমাত্র যে BSB গ্লোবাল তা না, ওনার যে অঙ্গ প্রতিষ্ঠান আছে ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সবগুলারই একই অবস্থা। দ্রুতই ভিসার নামে প্রতারণা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরও ক্ষতির মুখে পড়বে শিক্ষা ও অর্থনীতি বলে মনে করেন ভুক্তভোগী ছাত্ররা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর ইলিশের বাজার দখল করেছে পদ্মার পাঙ্গাস। ইলিশের অভাব পূরণ করছে সুস্বাদু মাছটি। বেশ কয়েকদিন ধরে শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ এলাকার পদ্মা নদীতে প্রচুর পরিমাণ পাঙ্গাস ধরা পড়ছে জেলেদের জালে। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ইলিশের জন্য বিখ্যাত পদ্মার সুরেশ্বর এলাকায় এখন ইলিশ নেই বললেই চলে। সেই জায়গা দখল করেছে পাঙ্গাস। 5 থেকে 12 কেজি ওজনের পাঙ্গাসে ভরে গেছে বাজার। প্রজনন মৌসুম উপলক্ষে 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা শেষে নদীতে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। ওই দিন থেকেই ধরা পড়ছে প্রচুর পরিমাণ পাঙ্গাস। শরীয়তপুরের নাড়িয়ার চর আত্রা, নওপাড়া, ঘড়িসার, ভেদরগঞ্জের কাঁচিকাটা, তারাবুনিয়া ও চরভাগায় পদ্মা নদীতে জেলেরা পাঙ্গাস শিকার করছেন। আড়তদাররা জানান, পদ্মায় এত পাঙ্গাস মাছ গত 40 বছরেও দেখেননি। নড়িয়ার সুরেশ্বর মাছের পাইকারি বাজারে 32টি আড়ত রয়েছে। 2 থেকে 2.5 হাজার জেলে এখানে মাছ বিক্রি করতে আসেন। প্রতিদিন প্রায় 60 থেকে 70 লাখ টাকার মাছ বিক্রি হয় এখানে।
প্রতি কেজি পাঙাশ মাছ 700 থেকে 800 টাকা দরে বিক্রি হয়। তবে আমদানি বেশি হলে দাম 500 থেকে 600 টাকায় নেমে আসে। দাম ওঠানামা করে, মাছের উপরে নির্ভর করে, যেদিন একটু বেশি ওঠে সেদিন একটু কম যায়। অভিযানের পদ্ধতিতে ভালো পাঙ্গাস পড়ছে, হ্যাঁ, আর এই ইলিশ মাছ মোটামুটি আছে। পদ্মার পাঙাশ সুস্বাদু হওয়ায় শরীয়তপুর ছাড়াও পার্শ্ববর্তী জেলা ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও মাদারীপুরের ক্রেতারা এখানে মাছ কিনতে আসেন। খেয়ে দিলে 60টা 70টা বা 20টা মতো পাওয়া যায়। বড় বড় পাঙ্গাস পাওয়া যায়, কিন্তু অনেক সুস্বাদু। আমরা এখানে আসছি আজকে মাছ কেনার জন্য। মৎস্য কর্মকর্তা জানান, ইলিশের পাশাপাশি পাঙ্গাস মাছ উন্মুক্ত প্রবাহমান নদীতে বিচরণের সুযোগ পেয়েছে। এই জন্য জেলেদের জালে প্রচুর পাঙ্গাস মাছ ধরা পড়ছে। অন্যান্য মাছ বৃদ্ধি পাওয়ার মূল কারণটা হলো 22 দিন নদীটা বন্ধ ছিল, উন্মুক্ত থাকায় আপনার প্রবাহমান নদী হওয়ায় আপনার আমাদের সুরেশ্বর নদীতে আপনার ব্যাপক পরিমাণ পাঙ্গাসের উৎপাদনটা বেড়ে গেছে। পাঙ্গাস মাছ হাসি ফুটিয়েছে জেলেদের। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবং এই মাছ বাজারের আরো খবর জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার। বাশার, শরীয়তপুরে এই মুহূর্তে যেটা ওখানে পাওয়া যাচ্ছে ইলিশের বদলে পাঙ্গাস, এবং সেখানে সেই যে পাঙ্গাস পাওয়া যাচ্ছে, স্থানীয় জেলেদের এবং বাসিন্দারা কি মনে করছেন এবং সেখানকার বেচা বিক্রি কেমন, বিস্তারিত জানান। আমি এখন আছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মাপাড়ে অবস্থিত সুরেশ্বর পাইকারি মাছ বাজারে। এই বাজারটি একসময় ইলিশ মাছের জন্য বিখ্যাত ছিল, কিন্তু এখন আর সেই কাঙ্ক্ষিত ইলিশ মাছ এখানে আর পাওয়া যায় না। আমি একটু আগে জেলেদের সাথে কথা বলেছি, তাহারা জানিয়েছেন গত 2 বছর যাবৎ পদ্মা নদীতে ইলিশ মাছ নেই বললেই চলে। তবে সেই পদ্মার ইলিশের পরিবর্তে তার চাহিদা পূরণ করছে নদীর সুস্বাদু পাঙ্গাস মাছ। এখানে গত কয়েকদিন যাবৎ নদীতে প্রচুর পরিমাণে জেলেদের জালে পাঙ্গাস ধরা পড়ছে। জেলেরা সারা রাত মাছ ধরে কাকডাকা ভরে এই বাজারে মাছ বিক্রি করতে নিয়ে আসছেন। এই বাজারে মাছের দাম কিছুটা কম হওয়ায় শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকা থেকে ক্রেতা এবং মাছ ব্যবসায়ীরা এখান থেকে মাছ কিনে নেওয়ার জন্য এখানে আসেন। এছাড়াও জেলার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর ও ঢাকা থেকেও এখানে ব্যবসায়ীরা মাছ কিনতে চলে আসেন। আমরা আড়তদার এবং জেলেদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, এই বাজারে প্রতি কেজি পাঙ্গাস মাছ 700 টাকা থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। প্রতিদিন প্রায় 60 থেকে 70 লাখ টাকার মতো এখানে মাছ বিক্রি হচ্ছে। আমার কাছে এই ছিল সুরেশ্বর বাজারের মাছ বাজারের খবর। ওয়াহিদ। ধন্যবাদ আবুল বাশার। দর্শক, শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশার জানাচ্ছিলেন সেখানকার মাছের বাজারের সার্বিক পরিস্থিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরন নির্ধারণের কমিটি গঠন করা হয়েছে। এই জন্য প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ প্রদানে নির্দেশনা দেবেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আব্দুল মতিন। কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর ZN তাহমিদা বেগম, বাংলা একাডেমির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর আবুল কাশেম ফজলুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর SM শামীম রেজা। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংখ্যালঘু নিরাপত্তার দায়িত্ব সরকারের, ভারতের কিছু বলার দরকার নেই, বিবিসিকে তথ্য উপদেষ্টা। শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন, প্রবাসীদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে চায় সরকার। 1000 কোটি টাকা লোপাটের মেশিন, BSB এডুকেশন, লাপাত্তা কর্ণধার MK বাশার।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন equity-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সাথে।